নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি, তাই প্রত্যেকবারের মতো এবারও ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ অবধি। লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের অনুপ্রেরণা আমি আমার এই বিএসপি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আজকের একটি নতুন ভিডিও, সেই ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা শুনতে থাকুন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল শুক্রবার যাবেন তিনি। শনিবার নীতি আয়োগ বৈঠকে যোগ দেবেন। মোদী সরকারের তৃতীয়বার ক্ষমতা আসার পর শনিবার প্রথমবার নীতি আয়োগের প্রথম বৈঠক বসতে চলেছে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য। সাক্ষাতের পর তিনি প্রথমত গঙ্গা ভাগন রোধের বিশেষ আর্থিক প্যাকেজ, মালদা ও মুর্শিদাবাদের ভয়ঙ্কর রূপ নিচ্ছে এলাকার নাম ধরে তা উল্লেখ। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন, তাও বলা হবে। দ্বিতীয়ত, বারবার প্রাকৃতিক দুর্যোগের সুন্দরবন অঞ্চল সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। 3 নম্বরে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে ফিরে অর্থের দাবি নীতি আয়োগের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরবে এবং কী কী পরিকল্পনা জমা পড়েছে তা বিস্তারিত তথ্য তুলে ধরা। 4, ফারাক্কা ব্যারেজ ও ডিভিসি এলাকায় জলাধারের সংস্কার সাধন ও তা তড়িঘড়ি করা হলেই ঝাড়খণ্ডে জল ছাড়ে, এর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা। তিনি নীতি আয়োগে এটাও তিনি তুলে ধরবেন, সঙ্গে সাবস্ক্রাইবার করবেন। এছাড়াও তিনি 5 সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা অনুমোদন দেওয়ার পরেও কেন রিলিজ করা হচ্ছে না তা নিয়ে কেন্দ্রের দেওয়া তথ্য তুলে ধরা। 6, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন কেন্দ্র টাকা দেবে না, সেই প্রশ্ন উপস্থাপন। 7 নম্বরে, উচ্চশিক্ষা রাজ্যপালের বেআইনি হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে ধরা। 9 নম্বর, আগে বলি কমেন্ট করবেন। রাজ্যগুলির হাতে ফেরে মেডিকেল প্রবেশিক্ষা পরীক্ষার ফিরিয়ে দেওয়া ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রবেশিকা নিয়ে ফেরে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10, 100 দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ যে প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর কেন্দ্রের রাজ্য সচিব স্তরে বৈঠকের পরও এখনও কোনো ইতিবাচক সাড়া নেই কেন্দ্রে, তা নিয়ে সরব হবে মমতা বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর পয়েন্ট, রাজ্যের আপত্তি খারিজ করেই ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি কেন? এক্ষেত্রে ফের তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে রাজ্যের কী কী আপত্তি রয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট আকারে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর কাছে। সর্বোপরি শেষ অথবা 12 নম্বর পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের পাশাপাশি নীতি আয়োগের বৈঠকের যে বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে কত টাকা কেন্দ্রের কাছে পায় তা বিস্তারিত তথ্য ইতিমধ্যে পাঠানো হয়েছে নীতি আয়োগের কাছে। এবং সেই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সঙ্গে আলোচনা করে কীভাবে তার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যে বিভিন্ন প্রকল্পগুলি বন্ধ আছে পুনরায় সেগুলো চালু করা যায়, সেই প্রসঙ্গে মোদিজির সঙ্গে আলোচনা করে পশ্চিমবঙ্গের পুনরায় বাস্তবায়িত করে মানুষের জনকল্যাণমুখী কাজ করা যায়, সেই প্রচেষ্টা নীতি আয়োগের মাধ্যমে তিনি করার চেষ্টা করবে। এই নিয়ে তিনি নীতি আয়োগে
যোগ দিতে যাবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সবার আগে শেষ করার আগে আরেকবার বলি, আপনারা সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। কীরকম আপনারা ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টের আকারে লিখবেন এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, যাতে করে আমি নতুন সর্বোপরি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ।